নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ কয়েকটি আছে। একে হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, অপশান ক। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মিস্টার। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে হাইগ্রোমিটার, অপশান গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক মগ্নচারা। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যাপোজি, অপশান গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে তুলো, অপশান ক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ কটকে। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে সবগুলি প্রযোজ্য। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কী আছে। 1 দাগের প্রশ্ন উত্তরটা শুদ্ধ, 2 দাগেরটা হবে শুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উষ্ণতা। 2 দেখো ভারতের প্রথম পাতাল রেল চালু হয় 1984 সালে। পরবর্তী দেখো একটি বা দুটি শব্দের উত্তর দেওয়া। একে আছে কোন বায়ুকে সমুদ্র বায়ু বা স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তরটা লিখবে মৌসুমী বায়ু। 2 দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? উত্তরটা লিখবে ছোটো মাছ ও জলজ উদ্ভিদ। 3 দেখো কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তরটা লিখবে আহমেদাবাদকে। 4 দেখো ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখো। উত্তরটা লিখবে কান্ডালা বন্দর। পরবর্তী দেখো বিভাগ গয়ে কী আছে। ট্রোপোপস কি? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও ট্রোপোপস কি সংজ্ঞা দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কী আছে। ভরা কোটাল কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও ভরা কোটাল কাকে বলে। সৃষ্টি উৎপত্তি দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো তিনে জীবিকার সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝে? দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো অনুসারী শিল্প কাকে বলে? এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কী আছে। স্ট্র্যাটোস্ফিয়ার জেট প্লেন যাতায়াত করে কেন? দেখো তো দেখে নাও স্ট্র্যাটোস্ফিয়ার, এখান থেকে লিখবে তোমরা উত্তরটি। বৈশিষ্ট্য অবশ্যই দেবে। দেখো এখানে দেওয়া আছে শান্তমণ্ডলের জেট বিমানগুলো এই স্তর দিয়ে চলাচল করে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো মেঘমুক্ত রাতের তুলনায় মেঘাচ্ছন্ন রাতে বেশি গরম বোধ হয় কেন? দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। আর এই প্রশ্নের উত্তরটা পাঠ্যবই থেকে আরেকটু দেখে নিও, এর সঙ্গে আরেকটু অ্যাড করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টির কারণ কী? দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন 24 ঘন্টা 52 মিনিট হয়? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে লিখবে উত্তরটি। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে লিখবে, যাদের বই নেই একটু খাতায় কষ্ট করে লিখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। দেখে নাও মোট প্রায় 8টি পয়েন্ট দেওয়া আছে, তোমাদের সবগুলো দেখিয়ে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন দেখো শৈলক্ষে বৃষ্টিপাতের চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমাদের অনেক সেটে দেওয়া আছে, তাও একবার দেখিয়ে দিই। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও শৈলক্ষে বৃষ্টিপাত, অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও 5 দেখো
ভারতের কার্পাস উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তর বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। শেষ প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্য কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি, তাও আরও একবার দেখাই। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। 15 প্রশ্নটা দেখো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।